হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু শামিমাস ট্রাভেলগের আরেকটি ভিডিওতে। এখানে যে ভিডিওটি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটি হচ্ছে আমাদের ওয়েমাউথ সফরের একটা ভিডিও। তো এই এখন যেখানে দেখতে পাচ্ছেন আমরা ওয়েমাউথ স্টেশন থেকে সোজা চলে আসছিলাম ওয়েমাউথ যে বিচ আছে সেই বিচের পাড়ে। আর এটি খুবই সুন্দর একটা সানি ডে ছিল যেদিন আমরা গিয়েছিলাম। আর আমাদের হাতে অনেক কিছু দেখতে পাচ্ছিলেন, অনেক ব্যাগ পটলা পাটলি, কারণ আমরা আসলে দুদিনের একটা ট্রাভেলে বের হয়েছিলাম। এই ওয়েমাউথ থেকে আমরা ডাডল ডোর যাবো এবং ডাডল ডোরে আমরা দুদিন থাকবো, সেই উদ্দেশ্যই আমাদের বের হওয়া। আর আজকে যে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি এটি ওয়েমাউথ বিচের। আমি গত সামারে এবং আগের সামারে অনেকগুলো বিচে গিয়েছিলাম, কিছু স্যান্ডি বিচ, কিছু আছে পেবল বিচ। তো যেহেতু আমার সাথে আমার বাচ্চা থাকে এবং তার সবসময় হচ্ছে সে সুইমিংয়ের জন্য একটু উৎসাহ থাকে, সে সুইমিং কিট নিয়েই আসে। তো পেবল বিচ হলে বাচ্চাদের একটু কষ্ট হয়, নামতে চায় না, পানিও খুব ঠান্ডা থাকে। তাই ওয়েমাউথে আসার পর যেটা দেখলাম, ওয়েমাউথ বিচের পাড়ের যে স্টলগুলো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওতে, এখন স্টলগুলো জিনিসগুলো খুবই সুন্দর ছিল এবং খুবই আইকনিক হ্যান্ডমেড জিনিসপত্র দেখতে পাচ্ছেন। এগুলো দামও খুব রিজনেবল প্রাইসে ছিল। অন্যান্য বিচের সাথে আমরা যদি কম্পেয়ার করি, ওয়েমাউথ বিচের এই স্টলগুলোতে হরেক রকম জিনিস এবং এর মূল্যটাও, প্রাইসিংটাও একটু লিটারালি অন্যান্য বিচের যেসব স্টল সেগুলো হচ্ছে একটু কম। ইভেন আমি যদি ফুডের কথাও বলি, আমরা যখন ব্রাইটনে গিয়েছিলাম, ব্রাইটন বিচে ফিশ অ্যান্ড চিপসের একটা কম্পারেটিভ বলতে পারি, যেমন ব্রাইটন বিচে তুলনামূলকভাবে মানুষ বেশি যায় বলে এবং ইয়াং জেনারেশনের একটা ক্রেজ সেখানে আছে বলে হয়তো বা খাদ্যদ্রব্যের দাম বেশি। ফিশ অ্যান্ড চিপসের দাম সেখানে আমরা 12 থেকে 15 পাউন্ডের মতো একটা প্লেট পেয়েছিলাম, কিন্তু এই সেম জিনিস এর চেয়েও ভালো পরিমাণে দিয়ে থাকে ওই মাউথের এই এলাকাটাতে। আমরা অন্যান্য ফিশ অ্যান্ড চিপস ছাড়াও প্রায় 8 থেকে 12 পাউন্ডের মধ্যে ভালো ভালো খাওয়ার জিনিস এখানে ছিল। আপনারা যদি বাচ্চা নিয়ে একদিনের ট্যুরে যেতে চান, ট্রিপে যেতে চান, আপনাদের বাচ্চাদের জন্য কনভিনিয়েন্ট হবে, খুবই ভালো একটা বিচ হিসেবে ওয়েমাউথকে আমি রিকমেন্ড করতে পারি। আর এখানে আরেকটা মজার জিনিস হচ্ছে, আমরা সাধারণত বাচ্চা নিয়ে গেলে বাচ্চারা বিচ বাকেট অন্যান্য সামগ্রী নিয়ে যেতে চায়। এখানে একটা ভালো জিনিস দেখলাম যে বিচের পাড়ে বাচ্চাদের জন্য বিচ বাকেট এবং অন্যান্য জিনিস এগুলো স্টোর করে রাখা আছে, যে যার মতো করে নিয়ে খেলে আবার যাওয়ার সময় এখানে রেখে যায়। তো সেই জন্য বাচ্চারা আসলে হাতে করে কিছু নিয়ে আসার দরকার নেই, এখানে আসলেই তারা কিনতে পারবে বা খেলতে পারবে, নিতে পারবে। আর এখন যে দেখতে অনেক ধরনের রঙিন স্লাশির পট দেখা যাচ্ছে। আমার আরহান খুবই এক্সাইটেড হয়েছিল এত কালারফুল স্লাশি দেখে, সে প্রায় প্রত্যেকটা কালার থেকে খেতে চাচ্ছিল, কিন্তু খুব বেশি রোদ ছিল এবং এত বেশি রোদের মধ্যে হুট করে এত ঠান্ডা খাওয়াটা ঠিক নয় বলে আমি অত উৎসাহ দেখাইনি। আর এখন যা দেখতে পাচ্ছেন অনেক ধরনের সুইটস ডেজার্ট এখানে ছিল। টার্কিশ একটা শপ এটা। প্রাইস মোটামুটি খুব বেশিও নয়, খুব কমও নয়, তবে দেখতে যতটা সুন্দর, খেতে আসলে অত সুস্বাদু মনে হয়নি। আমরা 5-6টা জিনিস অ্যাসেম্বল করে নিয়েছিলাম। এখন যা দেখতে পাচ্ছেন যে বিচের গল্প আপনাদের করছি, আমরা আসলে ডাডল ডোর যাওয়ার জন্যই ওয়েমাউথে নেমেছিলাম এবং ওয়েমাউথে কিছুক্ষণ সময় কাটিয়ে, যেহেতু ডাডল ডোর একটি স্যান্ডি পেবল বিচ এবং সেখানে আসলে পানি খুব ঠান্ডা থাকে, আমি যে আগে থেকে জেনেছিলাম, সেজন্য আমরা ঠিক করেছিলাম এখানে সুইমিং করে তারপর ওদিকে যাব। তো এই পানিতে একটা মজার ব্যাপার হচ্ছে, এই বিচটা অনেক দূর পর্যন্ত হাঁটতে হাঁটতে যাওয়া যায়, পানির অনেক দূর পর্যন্ত হেঁটে হেঁটে যাওয়া যায় এবং বাচ্চাদের জন্য এটা খুব সেফ, স্যান্ডি এবং খুব এটা একটা স্টিপি নয়, অনেক দূর পর্যন্ত হেঁটে হেঁটে পানির মধ্যে চলে যাওয়া যায়। তো এই জন্য আমার এটা বাচ্চা নিয়ে যদি কেউ আপনারা ইউকের মধ্যে কোনো বিচ রিকমেন্ড করতে বলেন, আমি ওয়েমাউথ বিচকে রিকমেন্ড করব। বাচ্চাদের জন্য এটা খুব সেফ একটা হেভেন বলতে পারেন। তো আমার কাছে, আমরা তখন বাসে উঠে গেলাম, সারাদিন কাটিয়ে ডাডল ডোরের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। এটা হচ্ছে ডাডল ডোর, আমরা যে জায়গাটা ক্যাম্পিং পট ভাড়া নিয়েছিলাম সেখানকার অংশ। আশা করি আগামী ভিডিওতে আমরা ডাডল ডোরের কিছু অংশ আপনাদেরকে দেখাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।